নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি অমৃত স্বাদে পেঁপে দিয়ে ছোলার ডাল। যে সমস্ত বাচ্চারা পেঁপে খায় না তাদেরকে খাওয়ানোর জন্যই ডালটা রান্না করা হয়েছে। এই ডালটা আপনারা লুচি কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথে অনায়াসে খেতে পারবেন। এই ডালটা খুবই টেস্টি হয়েছে। আজকে রান্না করব পেঁপে দিয়ে ছোলার ডাল। সেই জন্য আমি একটা বড় সাইজের 1 কেজি পেঁপে আছে, তবে এটা পুরোটা লাগবে না, এর হাফ দেবো 500 গ্রাম। আর এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। পেঁপে দিয়ে ছোলার ডাল রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, একটা টমেটো, কিছুটা আদা, 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, কিছুটা কারি পাতা, হাফ চামচ হিং, কিছুটা নারকেল কুচি। প্রথমে ছোলার ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলি। ডালটাকে ভালো করে চটকে চটকে ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জলটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে যেতে হবে, সে 4 বার হোক আর 5 বার হোক। কারণ ডালে অনেক রকমের জীবাণুনাশক পাউডার মিশানো থাকে, সেই পাউডারটা যাতে দূর হয় সেই জন্যই ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ওই পাউডারটা রয়ে গেলে নানা রোগের সৃষ্টি হবে। ব্যাস, এবার ডালের জলটা পরিষ্কার হয়েছে। এই ডালটা এখন 10 মিনিট ভেজানো থাক। এবার পেঁপেটাকে 2 টুকরো করে ফেলি। একটা থাক, এটা দিয়ে হবে। পেঁপেটার এই যে সাদা সাদা যে অংশগুলো আছে এগুলোকে চামচে করে পুরো চেঁচে বাদ দিয়ে দিতে হবে। এগুলো যদি রয়ে যায় তাহলে পেঁপেটা খেতে তেতো লাগবে, তরকারি বা ডাল যাতেই দেওয়া হবে সেটা তেতো হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেল, খোলাটা ছাড়াতে হবে। পেঁপের এই বোখার দিকটা আগে কেটে বাদ দিতে হলো। এবার এই সবুজ খোলাটা পুরোটাই কেটে বাদ দিতে হবে। সবুজ খোলার কিছু রয়ে গেলে তাতেও পেঁপে তেতো লাগে। এরকম করে পুরো খোলাটা বাদ দিয়ে দেবো। পেঁপেটার পুরো আমার খোলাটা ছাড়ানো হয়ে গেছে। জাস্ট সরু সরু ফালি করে নিয়েছি। এবার পেঁপেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার প্রেসার কুকার নিয়েছি একটা, এই কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা যতটা প্রেসারে আছে জল ডালটাকে ভালো করে ডুবিয়ে 2 গাঁট উঁচুতে যেন থাকে। এবার এই ডালেতে দিলাম একটা বড় এলাচ, 2টো তেজপাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা নুন দিয়ে ডালটা সেদ্ধ করলে ডালের টেস্টটা ভালো হয়। নুনটাকে ভালো করে ডালের মধ্যে চালিয়ে দিলাম। এবার পেঁপেগুলোকে গোটা গোটাই ডালের মধ্যে দিয়ে দেবো। যেসব বাচ্চারা পেঁপে খায় না তাদের জন্যই এইভাবে ডালটা করা। এবারে ঢাকাটা ভালো করে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার আগে একটা আসুন ভাজা মশলাটা করে ফেলি। প্রথমেই 2টো দারুচিনি দিলাম, 2টো ছোটো এলাচ দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, কিছুটা শুকনো লঙ্কা দিলাম আর 2টো তেজপাতা দিলাম। এগুলো হালকা আছে ভালো করে ভেজে নেব। ভেজে এগুলোকে গুঁড়ো করব।
জিরেটা যে পটপট করে আওয়াজ হচ্ছে, এটাই মানে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। গ্যাসটাকে অফ করে দিলাম। গোটা ধনেটা শেষ হয়ে গেছে, তাই কিছুটা ধনে গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই গরম অবস্থাতেই একটু চামচে করে নেড়ে নিলাম। এই ভাজা মশলাটা গুঁড়ো করে পেঁপে দিয়ে ছোলার ডালে 1 চামচ দেওয়া হবে। এবার ডালটা বসিয়ে দিলাম। হাই হিটে একটা সিটি দেব, তারপর সিমে করে দিয়ে 3টে সিটি দেব। ডালেতে একটা হাই হিটে সিটি হয়ে গেছে, আর 3টে সিমের সিটি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার প্রেশারটা ঠান্ডা হোক, তারপরে দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ভেপারটা পুরোটা রিলিজ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি কি ভেতরে অবস্থা। বড় এলাচটাকে ফেলে দিই, এর কাজ হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে আস্তে করে তুলে নিই। ডালটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যেরকম দরকার ঠিক সেরকম। বাচ্চারা পেঁপে গোটা গোটা দেখতে পেলে ফেলে দেবে, সেই জন্য পেঁপেটাকে বড় বড় করে সেদ্ধ করে এরকম করে চামচ করে মিহি করে দিলেই ডাল বলে খেয়ে নেবে। পেঁপে আছে বলে তারা ধরতেই পারবে না। কড়া গরম হলে কড়াই পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে তেলে একটা তেজপাতা দিলাম, 5 ফোড়নটা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন আর লঙ্কাটাকে হাফ মিনিট জাস্ট ভেজে নেব। 5 ফোড়ন আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা হিং দেবো। নিরামিষে হিং দিলে তবে ডালের টেস্টটা খুব ভালো হয়। কিছুটা আদা গ্রেট করে দিলাম। আদাটাকেও হাফ মিনিট ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমার হাফ মিনিট ভাজা হয়ে গেছে। এবার এই তেলে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে একটু হাফ মিনিট তেলে ভেজে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে নরম করে নেব। টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য কিছুটা নুন দেবো। ডালে নুন দেওয়া আছে, তাই ভেবেচিন্তে নুনটা দিতে হবে। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষে নেব, মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসটা আছে লো টু মিডিয়ামে। নারকেলগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, মশলাটা পুরোভাবে কষা হয়ে গেছে। এবার পেঁপেটাকে দিয়ে দিলাম। এটাকে 1 মিনিট কষে নেবো মশলার সঙ্গে। এবার ছোলার ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, আবার পেঁপেতেও মিষ্টি লাগে, তাই 2 চামচ চিনি দিলাম। দেবেন চিনিটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ডালটাকেও এর সঙ্গে পাইল করে দিলাম। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার ডালটাকে একবার ফুটে উঠলে আমার হয়ে যাবে। ডালটা আবার ফুটে উঠেছে, আমার হয়ে গেছে ডাল, ছোলার ডাল। এই ডালটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওই ভাজা মশলাটা খানিকটা দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এই মশলার গন্ধটা ডালে যাবে, তাহলে ডালটা খেতে ভালো হবে, টেস্টি হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।